মাত্র 1 চামচ তেলে হবে 1 কেজি বেগুন ভাজা। বেগুন ভাজতে আর অনেক তেল লাগবে না, কয়েক ফোঁটা তেলেই হয়ে যাবে অনেক বেশি বেগুন ভাজা। আর এই বেগুনটা কিন্তু একদম মুচমুচেও হবে, খেতেও কিন্তু সেরা সেরা হবে। কিভাবে একদম কম তেলে এই বেগুন ভাজার নতুন পদ্ধতি, সেটাই আজকে ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটা মন দিয়ে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। বেগুন ভাজতে অনেক বেশি তেল লাগে, তেল কিন্তু খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। তো অবশ্যই বন্ধুরা এই পদ্ধতি অবলম্বন করে বেগুন ভেজো, তেলও লাগবে না, আর বেগুনটা খেতেও কিন্তু বেগুন ভাজা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি একটা বেগুন কেটে নেওয়ার পর 2 চামচ বেসন আর 2 চামচ চালের গুঁড়ি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার অল্প একটু হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম, একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ। ব্যাস সব কিছুই দেওয়া কমপ্লিট। এবার খুব ভালো করে সব কিছুকে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার বেগুন যে কেটে রাখা বেগুন, সেগুলোকে আমি সরাসরি এই মশলার মধ্যে দিয়ে ভালো করে কাটা অংশের গায়ে মশলা লাগিয়ে নেব। মশলা লাগিয়ে মিনিট 5 রেখে দেব যাতে মশলাটা টেনে আসে। বেগুন ধোয়ার পর খুব ভালো করে মুছে নেবে। বেগুন কাটার পর কিন্তু আর ধোয়া যাবে না, বেগুন কাটার আগেই কিন্তু ভালো করে ধুয়ে বেগুনটাকে মুছে নেবে। তারপর বেগুনটাকে কেটে এইভাবে মশলা লাগিয়ে নেবে। আর আগেই বলেছি আজকে আমি রেসিপিটা করব একদম নামমাত্র তেলে। দেখো কয়েক ফোঁটা তেলই আমি দিলাম, 1/2 চামচেরও কম তেল নিয়েছি টোটাল। আর তার মধ্যে কয়েক ফোঁটা মাত্র তেল আমি দিয়ে বেগুনের ওই বোঁটা দিয়েই খুব ভালো করে এই ফ্রাইং প্যানের ওপরে লাগিয়ে দিলাম। এবার গ্যাস জেলে দিয়েছি, ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে নিয়ে আমি বেগুনের টুকরোগুলো দিয়ে দিয়েছি। আর কিছুটা জল আঁচড়া এরকম জল অল্প করে একটু আঁচড়া দিয়ে আমি সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে 3 মিনিট লো ফ্লেমে বেগুনটাকে ভাজতে দিয়েছিলাম। 3 মিনিট পর ফিরে এলাম। 3 মিনিট পর নিচের পিঠটা ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। দেখো বেগুন ভাজার সময় কিন্তু ফ্লেমটাকে লোতে রাখবে আর ঢাকা দিয়ে ভাজবে। আর এরকম সামান্য তেল, কয়েক ফোঁটা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে বেগুনের বোঁটা দিয়ে বা টিস্যু পেপার দিয়ে লাগিয়ে নেবার পর অল্প জল আঁচড়ে দিয়ে চাপা দিয়ে দেবে লো ফ্লেমে। তারপর বেগুনগুলোকে উল্টিয়ে দিয়েছি, খুব সামান্য তেল ওপর থেকে একটু ব্রাশ করে দিচ্ছি, আর অল্প জল আঁচড়া আবারও দিয়ে দিলাম। আবারও লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো 3 মিনিটের জন্য। নিচের পিঠটা 3 মিনিট আর ওপর পিঠটা 3 মিনিট, টোটাল 6 মিনিট লেগেছে লো ফ্লেমে। আচ্ছা, এখানে আমি ননস্টিকের ফ্রাইং প্যানে দেখাচ্ছি। চাইলে এরকম রুটির যে চাটু আমাদের সবার বাড়িতেই থাকে, এরকম মোটা ধরনের যে চাটু হয়, এতেও তোমরা করতে পারো। তবে এক্ষেত্রে তেল আর জল আঁচড়া একটু বেশি লাগতে পারে। আর ননস্টিকের পাত্রে কোনো রকম লেগে যাওয়ারও ভয় থাকে না, একদম কম তেলে বা বলা যায় বিনা তেলেই হয়ে যাচ্ছে বেগুন ভাজাগুলো। এটাকে বেগুন সেঁকাও বলতে পারো তোমরা। তবে এইভাবে বেগুন সেঁকা বা বেগুন ভাজা করলে কিন্তু কোনোভাবেই তেল বেশি লাগবে না, বেগুনটা ক্রিস্পিও হবে। যেহেতু মশলার কোটিং দেওয়া আছে, খেতেও ভালো লাগবে। যেহেতু কম তেলে ভাজা হচ্ছে তাই টেস্টের কথা মাথায় রেখে এরকম মশলার কোটিংটা দিতে হবে। আর দেখো আরও মিনিট খানেক আমি ঢাকা দিয়েছিলাম লো ফ্লেমে। যেহেতু বেগুনটাকে এইভাবে কাটা হয়েছে তাই সব দিকটা যাতে ভালোভাবে ভাজা হয় সেই জন্য উল্টে পাল্টে ভেজে নিলাম 3টে পিঠি। তারপর সব শেষে ওপর থেকে সামান্য একটু সর্ষের তেল ব্রাশ করে দিলাম। আমি 1/2 চামচেরও কম তেল নিয়েছিলাম, তো সেই তেল দিয়েই কিন্তু আমার ভাজা হয়ে গেল। এইভাবে 1 চামচ তেল দিয়ে অনেক বেশি বেগুন ভেজে নেওয়া যায়। আর কত সুন্দর হয়েছে দেখো বেগুনটা। ভাজার পর ওপর থেকে সামান্য একটু তেল ব্রাশ করে নিলে দেখতেও সুন্দর হয়। আর এটা গরম গরম একদম খেতে চেষ্টা করবে, মুচমুচে ভাবটাও পাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আওয়াজ শুনে বুঝতে পারছো যে বাইরে থেকে বেশ মুচমুচে ভাবটা রয়েছে, ভিতর থেকে বেশ সফট, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় যেহেতু মশলার কোটিং দেওয়া রয়েছে। অবশ্যই এভাবে কম তেলে তোমরা বেগুন ভাজা রেসিপিটা ট্রাই করো। সকলকে ধন্যবাদ।